তারপরে সেন্ট্রাল লাইব্রেরিতে এসি লাগানো, ইবনে সিনাতে গেলেই কিছু পার্সেন্টেজ আকারে যে ছাড় দিবে। দেখুন 12 মাসে মাত্র 24টা ইশতেহার দিয়েছি, 24টা কাজ করতে খুব বেশি সময় লাগে না। যদিও কিছু কিছু কাজের লং টার্ম সময় লাগবে, তাও একেবারে 1 বছর পার হয়ে যাবে এরকম না। আমরা র্যাপিডলি কিছু কাজ করব, যেই কাজগুলো খুব সহজেই করা যায়। তারপরে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এভাবে আমরা অ্যাকশন প্ল্যানের কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। মানে পরিকল্পনাটা, যেহেতু শপথ অনুষ্ঠান এখনও অনুষ্ঠিত হয়নি, এজন্য আমরা রাকসুর নামে কার্যক্রম চালাতে পারতেছি না। তবে আপাতত আমরা এই যে কবর জিয়ারত সহ সার্বিক ব্যাপারগুলো, যেই কাজগুলো না করলেই নয়, যেমন সোহরাওয়ার্দী হলে পানির ফিল্টার আচরণবিধির কথা বলে খুলে রাখা হয়েছিল, ওটা স্থাপন করে দিয়েছি আমরা। অন্যান্য হলগুলোতে আমরা স্থাপন করে দিব ইনশাআল্লাহ। তারপরে সেন্ট্রাল লাইব্রেরিতে এসি লাগানো, তারপর অলরেডি এই সময়টা আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বসে, তাদের নিয়ে আমরা সামনে যে একসাথে কম্বিনেশন করে কাজগুলো করব, সেই কাজগুলো অলরেডি আমরা ইবনে সিনার সাথে বসেছি। বিশেষ করে ছাড়ের ব্যাপারটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইবনে সিনাতে গেলেই কিছু পার্সেন্টেজ আকারে যে ছাড় দিবে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে যে ছাড় দিবে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে বসে আমরা আপাতত পরিকল্পনাগুলো কমপ্লিট করে রাখতেছি বা কার্যক্রমগুলো এগিয়ে রাখতেছি। শপথ হওয়ার পর সাথে সাথে যেন এগুলো বাস্তবায়ন করা যায়।